শহর কলকাতা সংলগ্ন দুই জেলা এবং বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জেলাতেও আমরা দেখছি আকাশ কালো করে রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের 9 জেলার কথায় আসি, হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। আর যেমন বললাম, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় আকাশের মুখ ভার, 24 পরগনাতেও একই ছবি। কথা বলবো, বিশ্বজিৎ রয়েছেন আরো বিস্তারিত। এই আবহাওয়ার আপডেট সম্পর্কে জানাতে পারবেন বিশ্বজিৎ? একদমই, অর্থাৎ নিম্নচাপ সরে গেছে, কিন্তু এখনো মৌসুমী অক্ষরেখা রয়েছে। বঙ্গোপসাগরের উপর বিস্তৃত রয়েছে, দীঘার উপর দিয়ে এই মৌসুমী অক্ষরেখার দক্ষিণবঙ্গে এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা আজও আছে 9 জেলাতে। কলকাতাতে সকাল থেকেই 2-1 পশলা বৃষ্টি হয়েছে। কলকাতা শুধু নয়, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, এই জেলাগুলিতে যেমন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, হাওড়াতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি এবং তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস, কোথাও 30 থেকে 40 কিলোমিটার, মূলত উপকূলের জেলাগুলিতে। এভাবেই আগামী কালও বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে 2-1 জেলায়। তবে বুধবার, বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কম থাকবে। শুক্রবার থেকে আবার একটু বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে এবং রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে আবার দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কি পরিস্থিতি থাকবে বিশ্বজিৎ? উত্তরবঙ্গেও যেহেতু প্রাকৃতিক যে অবস্থান, সেই উত্তরবঙ্গের সেই কারণে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের তুলনায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি ওপরের দিকের যে 5 জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জেলায় বৃষ্টি চলবে। আর যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 2-1 জায়গায় ভারী বৃষ্টি হবে। তেমনি আগামী কালও বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।